আমাদের গরিবের রাইটার কি লেখা হচ্ছে আবার? ওদের আরে দাঁড়া পড়ে যাবি তুই। শোন, আমি তোকে আজকে এমনি এমনি ডাকিনি, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি? আরে চুপ করে গেলি কেন? ব্যাঙ্গালোর থেকে আমার জবের অফার লেটার এসেছে, পরশুদিন ফ্লাইট। জানি আলোয় ভিজবে চেনা পাত্রী কতদিনের জন্য যাচ্ছিস তুই? ট্যাক্সি ধরবে তুমি আমাকে ছাড়া হয়তো তোকে 3টে ডিসেম্বর, 3টে সরস্বতী পুজো, 3টে বসন্ত আর 3টে দুর্গা পুজো সারা কাটাতে হতে পারে। আইসক্রিম তুই এখনো রেখে থাকবি আমার উপরে? তুই বুঝতে পারছিস না, আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারবো না। তুই বাইরে চলে যাওয়ার পর আমার প্রেজেন্স যদি তোর কাছে ডিস্টারবেন্স হয়ে ওঠে, আমার ফোন কল মেসেজ যদি তোর কাছে ইরিটেশন হয়ে ওঠে, প্রতিদিন সেই অ্যাংজাইটি ওভার দিকে আমাকে খুঁড়ে খুঁড়ে খাবে। এই আউট অফ ইউর মাইন্ড। তোর এই ইনসিকিউরিটির আদালতে আমি কাঠগড়ে দাঁড়িয়ে আমার ফিরে আসার সাক্ষী হিসাবে রেখে গেলাম আমাদের প্রথম আলাপের এই ময়দান। আমি সাক্ষী রেখে গেলাম আমাদের এই গোটা ভিক্টোরিয়াকে। আমি সাক্ষী রেখে গেলাম আমাদের প্রিয় শহর এই কলকাতাকে। আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমাকে যেতে হবে। আমাকে ক্ষমা করে দিস মিথ্যাটা বলার জন্য, বাট ব্যাঙ্গালোর যাওয়াটা আমার জবের জন্য না, ডাক্তারবাবু ছেলের 3 months, আর আমি চাই না তুই নিজের লাইফটা নষ্ট করিস। ইতি, তোর মনোজিৎ। মনে কি কিছুই